প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অত্যন্ত সুন্দর একটি দৃশ্য আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আপনারা আশা করি আমার সাথে থাকবেন। পিছনে দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর মনোরম একটি দৃশ্য। দেখাই আমি আরেকটু ক্লোজ করে। এই যে দেখতে পাচ্ছেন এটা একটা বিল। এটা হচ্ছে জিঞ্জিরাম নদী থেকে একটু পাশেই এই বিলটি। অত্যন্ত সুন্দর এই বিলটি। ভালো লাগলো আমার কাছে দেখতে। তাই আমি আপনাদেরকে দেখানোর জন্য আসলাম। চেষ্টা করতেছি যে আশা করতেছি আপনারা সাথে থাকবেন আমার সাথে এবং দেখবেন পুরো বিলটি। এত সুন্দর নদী বা বিল আমি এর আগে কখনো কোথাও দেখছি কিনা আমি জানি না। আমার মনে হয় না যে আমি এর আগে এত সুন্দর একটি জায়গা দেখেছি। তো আজকের এই বিলটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে থাকবেন। হ্যাঁ, কি সুন্দর। আর দেখেন এই যে মানে পূর্ব পাশে এটা আরকি। পূর্ব পাশে বিশাল বড় একটা একটা লেক তৈরি হয়ে গেছে, একটা খাল তৈরি হয়ে গেছে এটা। এটা মূলত ওই পাশে একটা নদী আছে, জিঞ্জিরাম নদী। সেই নদী থেকে এই পাশে এই খাল হয়ে এই দিক দিয়ে চলে গেছে। কিন্তু এই নদীটা এখানে আসার পরে এই পাশ থেকে অটোমেটিক নদীর রাস্তাটা বন্ধ হয়ে গেছে। যার কারণে এটা একটা সাইড খাল হয়ে গেছে। আর এই খালের মধ্যে এখন সারা বছর পানি থাকার কারণে এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ হয়, যেটা মিঠা পানির মাছ। অত্যন্ত সুস্বাদু মাছ হয়। আর এই জায়গাটা সরকারিভাবে লিজ দেওয়া হয়। সরকারিভাবে ডাক হয় প্রতি বছর মনে হয় যে ১.৫ থেকে ২ লাখ টাকার মতো বা এরকম সামথিং কিছু কম বেশি হয়। এখানে মাছ চাষ হয়, প্রচুর পরিমাণ ভালো, ভালো মাছ চাষ হয়। আর এই অঞ্চলে যারা আছে এখানে কিন্তু তারা হাঁসও চাষ পালন করতে পারবে এই জায়গাটাতে। এত সুন্দর একটি জায়গা। কিন্তু আমি জানি না কেন তারা এখানে হাঁস পালন করে না। এখানে মেবি অনেক শামুক বা হাঁসের খাবারের মতো অনেক জিনিস এখানে আছে। কিন্তু এখানে কিছু ২ একটা হাঁস দেখা যায়। যেটা আপনার কি বলে এই পারিবারিকভাবে কেউ হয়তো গ্রাম্যভাবে ব্যক্তিগতভাবে বাড়িতে ২-৪ টা হাঁস যারা পালে তাদেরই ২-৪ টা হাঁস আছে। কিন্তু ওই বাণিজ্যিকভাবে খামার করার জন্য কোনো হাঁস এখানে আমি কিন্তু দেখি নাই, এখনো নাই। তবে এখানে যদি কেউ হাঁস পালন করে আমার মনে হয় যে আ অবশ্যই ভালো রেজাল্ট পেত বা হাঁস পালাটা সম্ভব ছিল তাদের জন্য। কিন্তু কেন করে না এখানে জানি না, হয়তো কোনো কারণ থাকতে পারে। তবে আমি আপনাদেরকে একটা সাজেশন দেব, যারা আপনাদের আশেপাশে যদি এরকম ভালো কোনো বিল থাকে যেখানে সারা বছর পানি থাকবে, পানি থাকে, এরকম কোনো একটা স্পেস বা জায়গা যদি আপনার বাড়ির পাশে থাকে, তাহলে আপনারা কিন্তু একটা হাঁসের খামার করতে পারেন সুন্দরভাবে। সেটা অল্প দিয়ে করতে পারেন। ১ম এ ১০০ বা ২০০, ৪০০, ৫০০ এরকম দিয়ে যদি করেন তাহলে মনে হয় যে খুব ভালো হবে। আর এরকম বিল থাকলে কিন্তু যাদের আশেপাশে মাছ চাষেরও কিন্তু অনেক এটা লাভবান হওয়া যায়। এখানে খুব বেশি ইনভেস্ট না করে অল্প কিছু টাকার যদি পোনা মাছ ছেড়ে দেওয়া যায়, এখানে কিন্তু ন্যাচারাল ভাবে প্রচুর খাবার মাছের। তো খাবার কিনে খরচ কোনো পড়বে না। যেমন এখানে বাটা, রুই, মিরকা, কার্প জাতীয় মাছ যেগুলো আছে, মিনার কার্প, গ্লাস কার্প, সিলভার কার্প এই ধরনের মাছ। তাছাড়াও এই পানিটা এত স্বচ্ছ ভালো যে ট্যাংরা, গোলসা, আর পাবদা এই মাছগুলোও এখানে চাষ করা যায়। খুবই লাভবান। আর কচুরিপানা থাকার কারণে এখানে শিং, মাগুর এগুলোও চাষ হয়। গড়াই মাছ, গতা মাছ বা এই বাই মাছ। এই মাছগুলো অবশ্য পরবর্তীতে আর ধরা যায় না সহজে, কারণ প্রচুর কাদো। এই হলো বিষয়। তো যাই হোক, আপনার বাড়ির পাশে যদি এরকম বিল থাকে আর আপনি যদি এই ধরনের বিলে কখনো মাছ ধরে থাকেন, আপনার সেই মুভমেন্টটা কেমন? ভালো লাগলো কিনা, ভালো লাগে কিনা আমাকে একটু কমেন্টে জানাবেন প্লিজ। আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।